৪৫ বছর পরে জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান, বাংলাদেশের বিএনপি গভর্নমেন্টের পরে প্রথমবার যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, সেই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে এবার প্রথমবার এমন হলো যে ৪৫ বছর পরে মেজর মুজাফফর হোসেন তিনি ধরা পড়লেন এবার বাংলাদেশে পুলিশের হাতে। বোঝাই যাচ্ছে যে ব্যাপারটা এবার কিন্তু বেশ ঘনীভূত হয়ে উঠেছে। কারণ মে ৩০, ১৯৮১ সালের ৩০শে মে যেদিন জিয়াউর রহমানকে হত্যা করা হয় চট্টগ্রামে, সেদিন যে আর্মি অফিসাররা তার আশেপাশে ছিলেন এবং এই হত্যাকাণ্ডকে সম্ভবত সংগঠিত করেছিলেন, তাদের মধ্যে কিন্তু এবার অন্যতম অভিযুক্ত হিসেবে ধরা হয়েছে এই মেজর মুজাফফর হোসেনকে। মেজর মুজাফফর হোসেনের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে, মেজর মুজাফফর হোসেন কিন্তু দীর্ঘদিন পলাতক ছিলেন এবং দীর্ঘদিন পলাতক থাকার পরে বাংলাদেশ পুলিশের ধারণা যে তিনি মাঝে মাঝেই হয়তো বা বাংলাদেশে এসেছেন, কিন্তু বাংলাদেশে তাকে কোনো রকমভাবেই ধরা হয়নি। এবং সেক্ষেত্রে কিন্তু অন্যতম বড় যে ইঙ্গিত বলে দেয় যে তাকে কিন্তু কোথাও বেঁচে থাকতে, অর্থাৎ পলাতক হয়ে থাকতে সাহায্য করেছে পূর্বতন বাংলাদেশ সরকার। এক্ষেত্রে অবশ্যই এরশাদের নাম আসে, এক্ষেত্রে অবশ্যই বাদ দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বের নাম আসে এবং অবশ্যই যেহেতু যখন জিয়াউর রহমান মারা যাওয়ার ঠিক মাত্র 17 দিন আগে বাংলাদেশের এর আগের সাবেক প্রধানমন্ত্রী তৎকালীন, অবশ্যই আপনারা জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা সেই মাত্র 17 দিন আগে বাংলাদেশে এসেছিল। এবং এই একটা প্রশ্নও কিন্তু বড় রকম করে দেখা দেয় যে শেখ হাসিনা আসার মাত্র 17 দিনের মাথায় কি করে জিয়াউর রহমান মারা যেতে পারেন এবং তাকে হত্যা করা হয়, তাকে চট্টগ্রামে হত্যা করা হয় এবং হত্যা করার পরে এই মুজাফফর হোসেন তিনি কিন্তু পলাতক হয়ে যান এবং তার কিন্তু কোনো হদিশ মেলেনি। বিগত সপ্তাহে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করার পরে তাকে কিন্তু বর্তমানে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের আর্মির হাতে। কারণ বলা হচ্ছে যে পুলিশ অ্যারেস্ট করলেও তাকে কোনো রকমভাবেই যে সিভিল ল, সেই সিভিল লয়ের আওতায় তাকে কোনো রকমভাবেই তার কোনো বিচার ব্যবস্থা হবে না, তাকে কিন্তু কোর্ট মার্শাল করা হবে। অর্থাৎ রীতিমতো আর্মি বা সেনাবাহিনীর যে নিয়ম, সেই সেনাবাহিনীর নিয়মেই তাকে তার যে এই বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া চলবে। সবথেকে মজার ব্যাপার হলো এই গোটা প্রক্রিয়ায় যিনি এই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন সে মুজাফফর হোসেন কিন্তু নিজে এই বিষয়ে কিন্তু কোনো রকমভাবে তার সাথে কোনো রকমভাবেই কথা বলা সম্ভব হয়নি। তবে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেই ইঙ্গিত অনুযায়ী যে তিনি যে অন্যতম মূল চক্রী, সে বিষয়ে কিন্তু অন্তত বাংলাদেশ পুলিশের কোনো রকমভাবেই দ্বিধা নেই। তাদের বক্তব্য যে মেজর মুজাফফর হোসেনই ছিলেন অন্যতম বড় চক্রী এবং তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল তৎকালীন সরকার এবং পরবর্তীতে তিনি যদি কোনো সময় বাংলাদেশে এসেও থাকেন তাহলে সেক্ষেত্রেও হয়তোবা বাংলাদেশে তিনি আসবার পরে তাকে লুকিয়ে থাকতে, তাকে ছদ্মবেশ ধরে থাকতে হয়তো সহযোগিতা করেছে তৎকালীন সরকার। যদিও বর্তমানে বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি তারেক রহমানের, আপনারা জানেন তারেক রহমানের পিতাই জিয়াউর রহমান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার স্বামী। এবং বাংলাদেশের যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, অর্থাৎ এই তৈরি করার পেছনে জিয়াউর রহমানের ভীষণ বড় ভূমিকা রয়েছে এবং তিনি যেহেতু সেই তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্ট থাকার জন্য তার সাথে এই যে বাংলাদেশ মানুষ মনে করেন বর্তমানে একটা বড় সংখ্যক মানুষ যে তার আমলেই বুঝি বাংলাদেশ একটা নতুন চেহারা নিতে পারত। কিন্তু এই বিষয়ে যথেষ্ট রকম বাংলাদেশের মধ্যেই যথেষ্ট রকম দ্বিধা রয়েছে, তাদের মধ্যে যথেষ্ট রকম মতভেদ রয়েছে। কারণ একদল অবশ্যই আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাপোর্টার থাকার জন্য আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি অন্যতম বড় কাণ্ডারি, সেক্ষেত্রে তার যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সাথেও হয়তোবা পরবর্তীতে এই হত্যাকাণ্ডকে হয়তোবা পরবর্তীতে যে আবার নতুন করে আরেকটা হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিকে অস্থির করে তোলার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সময়, যে বাংলাদেশ সদ্য 1971-এর পরে এই 1981 মাত্র 10 বছরের মধ্যে যেভাবে যে উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা ছিল, সেইখানে কোথাও বাংলাদেশকে কোথাও খর্ব করে দেওয়া, সেখানে কোথাও বাংলাদেশকে কোথাও তার যে অগ্রগতি সেটাকে স্তীমিত করে দেওয়ার জন্যই
সম্ভবত জিয়াউর রহমানকে হত্যা করা হয়। যদিও এরপরে যখন এরশাদের দীর্ঘদিন যখন এরশাদ এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন বাংলাদেশের মধ্যে যে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো প্রবল রকম দানা বাঁধে এবং তারপরে আবার বিএনপি ক্ষমতায় আসে। তারপরে আবার বাংলাদেশে আপনারা জানেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পরে যে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মানুষের যে অসন্তোষ, তাদের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভও আমরা দেখেছি এবং শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতেও দেখেছি। কিন্তু এর মাঝখানেই যেটা হয়েছে, সেটা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এই জিয়াউর রহমানের মৃত্যু নিয়ে, তার যে হত্যাকাণ্ড নিয়ে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট রকম আবার একটা দানা বাঁধতে শুরু করে, তদন্ত নতুন করে শুরু হয় এবং ৪৫ বছর পরে কিন্তু অ্যারেস্ট করা হলো এই মুজাফফর হোসেনকে। মুজাফফর হোসেনকে অ্যারেস্ট করার পরে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের কিন্তু এবার এই যে যারা এই মূল চক্রী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের, তাদেরকে ধরার অন্যতম যে জাল, সে অন্যতম বড় কিন্তু ক্লু হতে পারেন তিনি। এবং ক্লু হওয়ার সাথে সাথে তার সাথে সাথে আরও কিছু তথ্য হয়তো উঠে আসতে পারে, যে তাকে কীভাবে পালিয়ে যেতে সাহায্য করেছিল তৎকালীন সরকার, বা কীভাবে তিনি পালিয়ে গেলেন, কিংবা পরবর্তীতে কীভাবে কিন্তু ধরা পড়লেন না। কারণ হাজার হোক, দেশের মধ্যে কোনো যদি কোনো হত্যাকাণ্ড সংগঠিত করা হয়, সেক্ষেত্রে তো তাকে নিজস্ব আইনি পদ্ধতিতে শাস্তি দেওয়াই নিয়ম। তিনি দীর্ঘদিন, মানে যথেষ্ট রকম এরশাদের সরকারের পরে পরবর্তীতে বিএনপি সরকারও ছিল এবং তারপরে আওয়ামী লীগের সরকার, এই সবটা মিলিয়ে দীর্ঘদিন বিএনপি সরকারের ক্ষেত্রে যদিও তাকে যে তিনি কোথায়, সে খোঁজ মেলে নিয়ে আগে, তবে আওয়ামী লীগ এবং জাতীয় দল, অর্থাৎ আপনারা জানেন এরশাদের দল, এই সবটা মিলিয়ে কিন্তু একটা বড় একটা যে নেক্সাস থাকার কথা, এটা বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ কিন্তু মনে করেন। এই নেক্সাস থাকার ফলেই হয়তো বা তাদেরকে ধরা বা তাকে ধরা পসিবল হয়নি, এটা তাদের বক্তব্য। এবং আমরা এইদিকে নজর রাখবো, কারণ জিয়াউর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশে যে রকমভাবে আবার একটা অস্থিরতা তৈরি হয়েছিল, পরবর্তীতে বাংলাদেশ যেভাবে আবার আস্তে 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 অন্ধকারের দিকে চলে যাচ্ছিল, সেখান থেকে বাংলাদেশের যে মুক্তির স্বাদ, সেই মুক্তির স্বাদ পরবর্তীতে আসে, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ায় এবং ঘুরে দাঁড়ানোর পরে একটা চেহারা তৈরি হয় বাংলাদেশে, আজকে যে বাংলাদেশকে আমরা দেখতে পাই। এবং এর ফলে জিয়াউর রহমানের যে তৎকালীন যে নেতৃত্ব, সেই নেতৃত্বকেও একটা বড় ক্রেডিট দিতে হয়, তাদের একটা বড় ভূমিকা ছিল এবং বাংলাদেশের পরবর্তী সরকারগুলোও নিশ্চয়ই ভীষণ রকম বড় একটা আলাদা রকম চেহারা দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশের এই যে নারকীয় হত্যাকাণ্ড, এই যে জঘন্যতম অপরাধ, যে অপরাধের ফলে বাংলাদেশের কিন্তু ইতিহাসে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নয়, পরবর্তীতে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, এই দুটো হত্যাকাণ্ডই বাংলাদেশের ইতিহাসে কিন্তু অন্যতম বড় একটা কালো চিহ্নের মতো হয়ে রয়েছে। এবং যে চিহ্নগুলোকে মুছে ফেলতে বাংলাদেশ অবশ্যই তৎপর, এবং একই সাথে তারা তৎপর যারা এই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে আইডেন্টিফাই করতে। এবং এই আইডেন্টিফিকেশনের অন্যতম বড় হাতিয়ার হতে পারেন এই মুজাফফর হোসেন। এবং মুজাফফর হোসেনকে অ্যারেস্ট করার পরে এবং তার যখন আবার শাস্তি প্রক্রিয়া শুরু হবে, তার যে আইনি প্রসেস, তার যে কোর্ট মার্শাল হবে, সেই কোর্ট মার্শালের পরে আবারও দেখা যাবে যে কিভাবে বাংলাদেশকে তৎকালীন যে পরিস্থিতি ছিল, সেই রাজনৈতিক পরিস্থিতি কীভাবে উত্তাল করার চেষ্টা করা হয়েছিল এবং কারা এর পেছনে জড়িত ছিল।